हो साथ कंगन लेके आना थोड़े बंधन আপনি এই কাজটি করতে পারেন না। বাবা কোথায় গেল সেই বাটপার মানবতার ফেরিওয়ালা, কোথায় গেল সেই ইউটিউবার? শুনলাম নাকি গোপনে বিয়ে করেছে একজন টিকটকার। হাটে বাজারে বেড়েছে বেজায় গরম। তোমার আব্বাকে বলো। আচ্ছা বুঝলাম, আমার আব্বাকে বলবো। আচ্ছা বলবোটা কি, মানে আমার আব্বাকে কি বলবো? इसका मतलब क्या है? আম্মাকে বলো। বিদায় নিচ্ছে আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। তোকে ইউটিউব থেকে, টিকটক থেকে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, কোথা থেকে তোকে বিদায় নিতে হবে না। আসলে তোকে তো বিদায় দিয়েছে জনগণ, দেশের মানুষই তোকে বিদায় দিয়ে দিয়েছে। তুই কি বিদায় নিবি? এখন এক কাজ কর, তুই যে টিকটকারকে বিয়ে করেছিস এই টিকটকারকে নিয়ে চলে যা সোশ্যাল মিডিয়ার একজন মানবতার ফেরিওয়ালা এবং বাটপার, এই বাটপার তৌহিদ আফ্রিদি, তার বউ হচ্ছে টিকটকার। চলুন এই টিকটকারের কিছু ঠকঠাকানি দেখে আসি। দিদির বোর টিকটক দেখে আসলাম, তাই এরকম করতেছে, কি টিকটক করতেছে। আসলে টিকটকাররা তো প্রতিবন্ধী, তাদের কি আর নতুন করে কি বলবো, তারা যা করে তাই তো প্রতিবন্ধীর মতোই লাগে। তৌহিদ আফ্রিদির এই যে টিকটকার বউ, এই বউর থেকে ভালো তো মনে হয় ছিল দিঘি, ওই যে ছোট্ট দিঘি। আচ্ছা ও কি একদম পাগল হয়ে গেল নাকি? আরে দিঘি ও তো পাগল না, ও তো মোটামুটি সুস্থ দালাল, সুস্থ একজন কুলাঙ্গার। তাই এই কুলাঙ্গার কট খায়ে বিয়ে করেছে। আসলে ও বাস্তবে বিয়ে করেনি, বাস্তবে যদি বিয়ে করতো তাহলে এটা করতো না, তোকে বিয়ে করতো। ও আসলে কট খেয়ে বিয়ে করছে, এই জন্য টিকটকারকে বিয়ে করতে বাধ্য হয়েছে। আর এগুলো তো আসলে তেমন একটা ভাইরাল হয় না, এগুলো তো চাপা থাকে। আজকে আপনাদের এই মানবতার যে ফেরিওয়ালা, অর্থাৎ এই যে দালাল, ফ্যাসিস্টের দালাল, এর অনেক কিছু আপনাদের দেখিয়ে দেব আজকে প্রমাণ সহকারে, প্রমাণ ছাড়া কোনো কিছু বলবো না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ কুদরত এন্ড অ্যানাদার ব্যাক টু নিউ ভিডিও। তো বরাবরের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি ভিডিও রোজ করে আপনাদের সামনে দেখানোর জন্য, উপস্থাপন করার জন্য। চলুন শুরু করা যাক। তাহলে চলো। তৌহিদ আফ্রিদি তার ব্লগ ভিডিওর ভিতরে বারবার বলতো মা আমার বিয়ে হবে কবে, আমার বিয়ে হবে কবে, এইগুলো বলতো। কিন্তু ও গোপনে সেই বিয়েই করে ফেলেছে, মানে ব্লগ ভিডিও করার ভিতরে যে কথাটা বলতো বারবার, সেই কাজ ও গোপনে করে ফেলেছে। তোমার আব্বাকে বলো। আচ্ছা ঠিক আছে, আমার আব্বাকে বলবো, বলি নাকি? ওহো, আসলে কি বলবো সেটা তো বল। इसका मतलब क्या है? আম্মাকে বলো। আম্মাকে বলো। আমি আর কিছু বলতে পারি না, আমি এইগুলি এক একদিন দেখি আর তোমার আব্বাকে বলো, আম্মাকে বলো। বুঝলাম, আব্বাকে বলতে হবে, সাথে সাথে আম্মাকেও বলতে হবে, মানে দুইজনকে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, দুইজনকেই বলবানি। তারপরে কে বলো, আম্মাকে বলো তোমার বিয়ের বয়স যে হলো। এই বেটা, বিয়ের বয়স তো তোর হইছে, আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? আমি তো এখনো বাচ্চা ছেলে, তোর মতো বুড়ো ভাব নাকি যে তো আমার বিয়ের বয়স হবে? তোর বিয়ের বয়স হয়েছে, তুই তোর আম্মাকে আব্বাকে বল। তো তৌহিদ আফ্রিদি, তুই তোর আব্বা আম্মাকে না জানিয়ে অবশেষে কট খেয়ে বিয়ে করে ফেললি, এটা কি তুই ঠিক করেছিস? আমি বিশ্বাস করি না। বাপ্পারাজ ভাই, আমিও তো প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু পরে এই ভিডিওটা দেখে আমি অবাক রীতিমতো। আমার সাথে কিছু জরুরি কথা ছিল, আমি বিয়ে করে ফেলছি, আমি মেয়ে প্রেগনেন্ট, এখন ওর ফ্যামিলি চাইতেছে আমার নাম মামলা দিতে। তোর স্ত্রী, তোর বউ কি প্রেগনেন্ট? ও আচ্ছা, এখন পুলিশ আর মামলার ভয় পাস তাই না? একসময় তো মামলার ভয় পাতিস না, একসময় খুবই সাহস ছিল, আর এখন তো তোর সেই হাউন আঙ্কেল নেই, এই জন্য বেশি ভয় পাচ্ছিস মামলার জন্য। ওর ফ্যামিলি চাইতেছে আমার নাম মামলা দিতে। অবশেষে তুই উপায় অন্তর না পেয়ে এই টিকটকারকেই বিয়ে করলি। তৌহিদ আফ্রিদির বউ যতই ছেলে বেটি হোক, তারপরও ও একজন টিকটকার, অর্থাৎ ঠুক ঠাক 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 ঠাক।
রাইসা মূলত টিকটকার হিসেবে অধিক পরিচিত। জানা যায় বছর 5 আগে পরিচয় হয় তৌহিদ আফ্রিদির সঙ্গে, এরপরই মন দেয়া নেওয়া হয় তাদের। টিকটকার রাইসার প্রেমে মজে যান আফ্রিদি। ব্লগ ভিডিও বানানো থেকে শুরু করে রাইসার টিকটক ভিডিওতে একসঙ্গে দেখা যায় তাদের। তৌহিদ আফ্রিদি মানবতার ফেরিওয়ালা ওরফে বাটপার, এই বাটপারে তো এখন সেই হাউন আঙ্কেল নেই। হাউন আঙ্কেল না থাকার কারণে এখন পুলিশের ভয়ে, কেসের ভয়ে অবশেষে টিকটকার কে বিয়ে করা লেগেছে। কথা সত্য। যদি তার হাউন আঙ্কেল থাকতো তাহলে এই কেসটা মাটি চাপা দিয়ে দিত। এই জন্য হাউন আঙ্কেল নেই, এই নেই না থাকার কারণেই ও এখন বিপদে পড়ে অবশেষে কট খেয়ে গলায় গাইতে গেছে ওই টিকটকার। আমার এখন দুঃখ লাগতেছে, কষ্ট লাগতেছে যে মানবতার ফেরিওয়ালা সোহাবকারী একজন ইউটিউবার এখন কিভাবে মানুষকে উপকার করবে, কিভাবে মানুষের পাশে দাঁড়াবে। আমার খুবই কষ্ট লাগতেছে, আমার বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কে করবে এই উপকার? তো বাবা মা সব হারিয়েছে, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। বিদায় নিচ্ছে আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। তৌহিদ আফ্রিদি, তোকে আর বিদায় নিতে হবে না ইউটিউব থেকে, ফেসবুক থেকে, টিকটক থেকে, ইনস্টাগ্রাম থেকে। এখন বাংলাদেশের জনগণ তোকে বিদায় দিয়ে দেবে। আর তোর যে জনপ্রিয়তা ছিল এখন মানুষ তা পার নিচে ফেলে দিয়েছে। এখন তুই তোর বউকে নিয়ে, টিকটকারকে নিয়ে ঘুরতে যা। এবার দেখাবো তৌহিদ আফ্রিদির যে ওয়াইফ বা বউ টিকটকার, সেই টিকটকারের কিছু টিকটক দেখে আসি আমরা। প্রতিবন্ধী টিকটক। হাটে বাজারে বেড়েছে বেজায় গরম। আরে টিকটকার, কিসের গরম? কোথায় গরম? টিকটক করতে যায় গরমের কথা বলতেছে। গরম হলে কি আমি এই জ্যাকেট গায়ে দিতাম? এই যে একটা গেঞ্জি, মোটা গেঞ্জি, শীতের গেঞ্জি গায়ে দিছি, এটা কি দিতাম? এখন তো শীতের সময়, এখন কি গরমের সময়? তোর কোমর নরম, মানে আসলে কি কোমরও নরম? সবাই বলা লাগতেছে যে তোর কোমর নরম। এখন তৌহিদ আফ্রিদি বলতে হবে যে তোর নরম কোমর গুঁতো দিয়ে শক্ত করে দিতে, যাতে করে কোমর শক্ত হয়ে যায়, কোনো সমস্যা না হয়। তো দর্শক বন্ধুরা, ভিডিওটা এতক্ষণ দেখলেন। তো ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।